সুদানের উত্তর দারফুর রাজ্যের রাজধানী আল-ফাশারের পতনের পর হাজার হাজার মানুষ শহর ছেড়ে পালিয়ে যায়। টানা 18 মাস ধরে অবরোধের পর গত 26 অক্টোবর আল-ফাশার দখল করে দেশটির আধাসামরিক বিদ্রোহী বাহিনী আরএসএফ। জাতিসংঘের আন্তর্জাতিক শরণার্থী সংস্থা IOM জানিয়েছে, শহর পতনের পর থেকে অন্তত 71,000 মানুষ বাস্তুচ্যুত হয়েছে। দারফুরে এর আগেও হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে, তবে আরএসএফ উত্তর দারফুরের রাজধানী দখলের পর তা বেড়েছে কয়েক গুণ। সর্বশেষ আল-ফাশার থেকে পালিয়ে আসা মানুষগুলো এখন আশ্রয় নিচ্ছে নিকটবর্তী তাইওয়ালা শহরের জনাকীর্ণ ক্যাম্পগুলোতে। সেই সময়ের বিভাষিকা এখনও তাড়িয়ে বেড়ায় বাস্তুচ্যুত রাশিদা ইব্রাহিম আলীকে। আমরা যখন আল-ফাশার ছেড়ে আসি তখনও চারপাশে তীব্র লড়াই চলছিল। আমরা পশ্চিম দিকে দৌড়াতে শুরু করি, একসময় দিক হারিয়ে ফেলি, এরপর জীবন বাঁচাতে অজানা গন্তব্যে ছুটতে শুরু করি। রাজধানী ঘিরে আরএসএফ এর অভিযানের পর বাস্তুচ্যুতরা রাস্তায় অনেক মানুষের মৃতদেহ পড়ে থাকতে দেখেন, যাদের দাফন করার মতো কেউ ছিল না। বাস্তুচ্যুত জাহরা মোহাম্মদ বলেন, পরিস্থিতি এতটাই খারাপ যে কেউ তাদের দাফন করতেও পারছে না। সুদান সরকার বলছে অন্তত 2000 মানুষকে হত্যা করেছে আরএসএফ। র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আরএসএফ বাহিনী শুধু শহর দখল নয়, নাগরিকদের সম্পদ লুট করেছে বলেও অভিযোগ বাস্তুচ্যুতদের। পালিয়ে আসা মানুষদের পথে পথে ডাকাতের উৎপাতও সহ্য করতে হয়। বাস্তুচ্যুত ফাউজিয়া হাসান বলেন, তারা মানুষকে মারধর করে এবং অর্থ হাতিয়ে নেয়। আমার এক ছেলে সৈনিক, সেও আল-ফাশারে শহীদ হয়েছে। আরেক ছেলের বুকে এবং চোখে আঘাত লেগেছে। আমরা ভয়াবহ দুর্ভোগ দেখেছি। গোলাগুলিতে সেখানে প্রতিদিন অন্তত 30 থেকে 40 জন মানুষ মারা যায়। রাস্তায় ডাকাতরা মানুষকে মারধর করে এবং অর্থ ছিনিয়ে নেয়, যা পায় তাই চুরি করে, এমনকি একটি কম্বলও। ক্যাম্পগুলোতে খাদ্য, ওষুধ ও আশ্রয়ের তীব্র সংকটে ভুগছেন বাস্তুচ্যুতরা। অনাহার, ম্যালেরিয়া, রক্ত স্বল্পতা সহ পুষ্টিহীনতায় বহু মানুষ মারা যাচ্ছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী তাওইলার অভ্যন্তরীণ বাস্তুচ্যুত মানুষের সংখ্যা গত মার্চে যেখানে 2,30,000 ছিল, সেপ্টেম্বরে তা বেড়ে দাঁড়িয়েছে 6,50,000-এ। আল-ফাশার পতনের পর যেখানে আরও বাস্তুচ্যুতরা আসছেন, যা ভয়াবহ সংকট তৈরি করবে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। তাসনুবা খান পুষ্প, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।